হিন্দুদের মন্দিরে যারা হাত দিবে বলেছো তুমি তাদের হাত ভেঙে দিবা। এখন যে তারা আমাদের মসজিদে আঘাত করতেছে, এখন তুমি তাদেরকে কি বলবা? আমরা তো দেখেছি তোমার শুধু দুই জায়গায় জোর আছে, এক হচ্ছে গলায় আর এক হচ্ছে তলায়। আমাদের দেশে নদীর পাড়ের পীর নাকি হিন্দুদের দেবতা। হিন্দুদের প্রতি কতটা স্বজনপ্রীতি আমাদের টাটকা জেন্দাউলির। ইসকনকে শুধু আমরা নিষিদ্ধ করতে চাই না, ইসকনকে বাংলার মাটিতে দাফন করে দিতে হবে। আর যারা হিন্দু প্রীতি দেখাচ্ছ, হিন্দুদের প্রতি এত দরদ দেখাচ্ছ, তোমাদেরকেও বাংলার মুসলিমদের কাছে জবাবদিহিতা করতে হবে। কিছু মানুষ অর্থের লোভে গর্তে পড়ে, আর আমাদের দেশের কিছু মুনাফেক মার্কা মৌলবীরা তারা ক্ষমতার যাওয়ার লোভে হিন্দু প্রীতি করে। দিনের বেলা আল্লাহর ঘর মসজিদে গিয়ে মারামারি করে, আর রাতের বেলা গিয়ে হিন্দুদের মন্দির পাহারা দেওয়ার দায়িত্ব পালন করে। কি এক অবাক করা কাণ্ড! হঠাৎ করে বাংলাদেশে এত হিন্দু প্রীতি বেড়ে গিয়েছে, যার ফলাফল এখন বাংলাদেশের মুসলমানরা ভোগ করতেছে। ২৬ নভেম্বর আসুন দেখে আসি দুর্গাপূজার আগে কোন আলেম কিভাবে হিন্দুদের দালালি করেছে। প্রথমে এই ভিডিওটা দেখেন। হিন্দু ভাইরা যদি মূর্তি বানান, আপনাদের মন্দিরে যত ইচ্ছা মূর্তি বানান, ভাঙ্গা তো দূরের কথা, নিরাপত্তাহীনতা দেখা দিলে আমরা পাহারা দিব। হিন্দু ধর্মাবলম্বীদের কোন মন্দিরের কোন মূর্তিকে যেন কেউ স্পর্শ করতে না পারে। কেউ যদি হিন্দু ধর্মাবলম্বীদের বৈধভাবে নির্মিত কোন মন্দিরের কোন একটি মূর্তির গায়ে হাত তুলে সে হাত আমরা ভেঙে গুড়িয়ে দেব। হিন্দুদের মন্দিরে যারা হাত দিবে বলেছো তুমি তাদের হাত ভেঙে দিবা। এখন যে তারা আমাদের মসজিদে আঘাত করতেছে, এখন তুমি তাদেরকে কি বলবা? আমরা তো দেখেছি তোমার শুধু দুই জায়গায় জোর আছে, এক হচ্ছে গলায় আর এক হচ্ছে তলায়। বুঝলে বুঝপাতা, না বুঝলে। মাদ্রাসার ছাত্রদের খাইয়া দেওয়ার কোনো কাজ নাইকা, তারা পড়াশোনা বাদ দিয়ে হিন্দুদের মন্দির পাহারা দিতে যাইবে। মাদ্রাসার ছাত্রদেরকে ব্যবহার করে তোমরা ক্ষমতায় যেতে যাও। প্রত্যেকটা আন্দোলনে মাদ্রাসার ছাত্ররা শহীদ হয়, আর তোমরা 501-এ বৌনিয়া চিনি খেতে যাও। আমাদের দেশে নদীর পাড়ের পীর নাকি হিন্দুদের দেবতা। আসুন এবার হিন্দুদের দেবতার বক্তব্য শুনে আসি। সামনে দুর্গাপূজা আসতেছে, আমি হিন্দুদেরকে বলবো, মহা উৎসবে আপনাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করুন, আরো ভালোমতো পালন করুন। আওয়ামী লীগের আমলে যেরকম পালন করতে না পারছেন, তার চেয়ে আনন্দের সাথে আপনারা আপনাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করবেন। যদি প্রয়োজন হয় আমরা আপনাদেরকে ছায়ার মতো রাখবো, আপনাদেরকে আমরা সাহায্য করব, সহযোগিতা করব। উনি তো হচ্ছে হিন্দুদের দেবতা, এখন তো তিনি আর হিন্দুদেরকে নিয়ে কোনো কিছু বলতে পারবে না। এখন দেবতা কি আর হিন্দুদের বিপক্ষে যাইতে পারে? এবার আমরা এমন একজন বক্তার বক্তব্য শুনবো, যিনি কিছুই হলে স্টেজের মধ্যে ওয়াজবাদ দিয়া ভ্যা ভ্যা করে কেন্দে দেয়। এবার ওনার বক্তব্যটা শুনেন। আমি প্রিয় যুবকদেরকে, সারা বাংলাদেশের যুবকদেরকে বলবো এবং হিন্দু ভাইদের কাছে একটা আহ্বান দিব। প্রিয় হিন্দু ভাইয়েরা, আপনারা আপনাদের এই পূজা পার্বণ, আপনাদের এটা পালন করার ক্ষেত্রে যদি আপনাদের কোনো মন্দির, কোনো কিছু আপনারা মনে করেন যে ওই এলাকার কিছু বখাটে ইসলাম বা মুসলিম বা অন্য নামদারি কেউ যদি মনে করেন, যাদের কাছে ধর্মীয় জ্ঞান নাই, এই সকল গণ্ড মূর্খরা কোনো খারাপ আচরণ অথবা হিংসাত্মক আচরণ করবে, আপনারা ওই এলাকার ইমামের কাছে যান, খতিবের কাছে যান। ইনশাআল্লাহ পুলিশ প্রশাসনের সাথে আমরা রাত জেগে দিন জেগে আপনাদের এই প্রতিমা পাহারা দিব। এটা ইমানদারদের দায়িত্ব। নাউজুবিল্লাহ, মন্দির পাহারা দেওয়া নাকি আমাদের ইমানি দায়িত্ব? যেখানে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি নিজে হিন্দুদের মূর্তি ভেঙে চুরমার করে দিয়েছে, সেখানে হিন্দুদের মন্দির পাহারা দেওয়া নাকি আমাদের ইমানি দায়িত্ব? নাউজুবিল্লাহ, কতটা জাহেলার মূর্খ হলে এরকম কথা বলতে পারে? এবার হিন্দুদের প্রতি কতটা স্বজনপ্রীতি আমাদের টাটকা জেন্দাউলির, ওনার মুখ থেকেই শুনতে হবেন যে এখন প্রত্যেকটা মন্দির, ধর্মীয় প্রতিষ্ঠানের পাহারাদারি আমাদের ছেলেরা হাতে লাঠি নিয়ে করছে, এবং আমরা বলে দিয়েছি কোনো দুর্বৃত্ত যদি এই ধরনের কাজ করতে আসে তাদেরকে অবশ্যই প্রতিরোধ করবা, কোনো ছাড় দেবে না। তাদের এই হিন্দু প্রীতির জন্য আজকে আমরা মুসলমানরা নির্যাতিত হচ্ছি। 16 কোটি মুসলিম রাষ্ট্রে তারা কিভাবে সাহস পায় প্রকাশ্যভাবে আমার মুসলমান ভাইকে কুপিয়ে হত্যা করার? এগুলা কি টাটকা জিন্দাউলির কেরামত নাকি? নাউজুবিল্লাহ। আমাদের উপদেষ্টাকে আর কি বলবো, তিনি তো এক প্রকার হিন্দুদের সাথে মূর্তি পূজাই করে আসছে। এখানে অনেকেই বলতে পারেন যে তিনি ধর্ম উপদেষ্টা, সকল ধর্মের প্রতি তিনি বিনয় হওয়া উচিত। আমি বলতে চাই, পৃথিবী থেকে ধর্ম উপদেষ্টা তিনি একাই, পৃথিবী থেকে আর কোনো ধর্ম উপদেষ্টা নাই। আমাদের পাশের রাষ্ট্র ভারত, ভারতের কোন উপদেষ্টা প্রত্যেক ঈদে মুসলিমদেরকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছে?
তাদের এরকম উস্কানিমূলক বক্তব্যের কারণে, তাদের এতটা হিন্দু প্রীতির কারণে হিন্দুরা কতটা সুযোগ পাচ্ছে বা কতটা হিংস্র হয়ে দাঁড়াচ্ছে তার কিছুটা নমুনা এখন আমি আপনাদেরকে দেখাবো। আমি আপনাদেরকে মাত্র একটি পোস্ট পড়ে শোনাচ্ছি, এমন অনেক পোস্ট করার এখন তারা সুযোগ পাচ্ছে। নিষিদ্ধ পল্লীতে বেড়ে ওঠা এক মহিলা মালা দাস, তিনি ফেসবুকে একটি পোস্ট করেছে, মুসলিমরা ইসকনের ক্ষমতা দেখতে চেয়েছে, চট্টগ্রাম সবার সামনে মুসলিম জবাই করে ক্ষমতা দেখিয়ে দিলাম আমরা, ফেসবুকে যুদ্ধ চালিয়ে যাও তোমরা। ফেসবুকে এত বড় বড় পোস্ট করো, এত বড় বড় কথা বলো, এখনও যদি 16 কোটি মুসলিম তোমাদের উপর পেশাব করে দেয়, তোমরা এই পেশাবের পানিতে বাঁচতে বাঁচতে ভারত চলে যাবে।